সচিবালয়ে আরও একটি কর্মব্যস্ত দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়মিত অফিস করছেন তিনি। এ নিয়ে আরও জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। যুক্ত হচ্ছে সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি কি জানাবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের যে কার্যালয় রয়েছেন সেই কার্যালয়ে কিন্তু আজ সকাল 9টা 25 মিনিটে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই তার দৈনন্দিন যে অফিসিয়াল কার্যক্রম তিনি কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন এবং আজকের কর্মসূচি অনুযায়ী সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যারা উপদেষ্টারা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আগামী 180 দিনের যেই কর্মসূচি সেই কর্মসূচির পাশাপাশি সামগ্রিকভাবে মন্ত্রণালয়গুলোর কাজ কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নেবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এবং এরপর 11টা থেকে বেলা 12টা পর্যন্ত নির্ধারিত সময় রয়েছে, কর্মসূচি রয়েছে। ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্টদের সাথে এবং দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে কিন্তু বাংলাদেশে বেশ দীর্ঘদিন ধরেই এই দুর্যোগময় সময়ে যে ঝুঁকি ব্যবস্থাপনা সেই ঝুঁকি ব্যবস্থা নিয়ে কিন্তু নানা ধরনের শঙ্কা রয়েছে এবং সে তার প্রস্তুতির বিষয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবেন এবং বেলা 12টা থেকে 1টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিকেল 3:30টা সময় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণের কথা রয়েছে এবং সর্বশেষ রাত 9টা নাগাদ সংসদ সচিবালয়ে আজকে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই ক্যাবিনেট বৈঠকেও অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু সচিবালয়ের কার্যালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রতিনিয়তই কিন্তু মন্ত্রণালয়গুলোর কাজকর্ম কিভাবে চলছে সেই বিষয়গুলো খোঁজ খবর যেমন নিচ্ছেন তেমনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দিচ্ছেন প্রতিনিয়ত। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অতসী।